না? আমরা এটাকে দেখছিলাম যে বয়ান্সি, কনভেকশন দেখলাম, বা যেটা আমরা চারটা আমরা দেখলাম যে কিভাবে আমাদের ফ্লুইড ফ্লোটাকে কন্ট্রোল করা যেতে পারে। এরপর হচ্ছে যে দেখেছিলাম যে আমরা লরেন্স ফোর্সের কারণে কিভাবে ডিপ পেনিট্রেশন আমরা পেতে পারি। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? লরেন্স ফোর্সের কারণে ইয়েস কিভাবে। স্যার। ইয়েস স্যার, কিন্তু রেসপন্সটা একটু স্লো স্লো হয়ে গেছে। প্রবাবলি স্যার আপনি আচ্ছা, বোধহয় পাওয়ার পয়েন্ট থেকে প্রেজেন্ট করছেন, হ্যাঁ, অনলাইনে পাওয়ার পাওয়ার পয়েন্ট। পয়েন্ট। এজন্য হ্যাঁ, স্যার হ্যাঁ। আমার পিছতে এজন্য বোধহয় রেসপন্সটা কিছুটা স্লো হয়ে গেছে। আচ্ছা, আমি কুইক কতগুলো স্লাইড চেঞ্জ করেছি তো সেজন্য হয়তো হয়ে গেছে। তো এখন এখন আশা করি হবে না। আমি তো এখন একটা স্লাইডে ফিক্সড হয়েছি। তুমি কি এখন দেখতে পাচ্ছ একটা স্লাইড? জি স্যার, একটা স্লাইডই দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু মাইক্রোফোন অন অফ করার যে মাঝখানে গ্যাপ, এই এই গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে বা ট্যাপ করলেও এই মাইক্রোফোন রিবনটা ভ্যানিশ হচ্ছে না বা চলে আসছে না। এটা স্যার অনলাইনে যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় তখন স্যার এর আগেও দেখেছি যে আমার এই প্রবলেমটা হয়। আচ্ছা, তুমি তাহলে একবার কুইট করে আরেকবার লগ ইন করো, দেখো ঠিক হয় কিনা। হ্যাঁ, কারণ আমি আজকে মোবাইলে তো আমি আমার ওকে এই মুহূর্তে অন্য কোনো ওকে অপশন আমার হাতে ওকে নেই। স্যার। ওকে স্যার, আমি হ্যাঁ, আমি ট্রাই করছি, প্রবলেম পারসিস্ট তো করলে অবশ্যই জানাবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখেছিলাম এখানে আমরা কেন ডিপ পেনিট্রেশন পাচ্ছিলাম, কারণ হচ্ছে লরেন্স ফোর্স এর কারণে আমাদের যে সেন্টার এক্সিস, যেটা মাঝখান থেকে আমাদের পুলের মাঝখান থেকে, আমার মাঝখানে কি হচ্ছে সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে বেশি টেম্পারেচার সবচেয়ে বেশি ওখানে, ঠিক ওই বরাবর মাঝখান থেকে যদি আমাদের নিচের দিকে ফ্লুইড ফ্লো হয়, তার মানে কি, সে উপরে যে হিট যেটা আছে, হট লিকুইড গুলোকে সে নিচের দিকে নিয়ে যাবে। হট লিকুইড যখন নিচের দিকে যাবে তখন সে কি করবে, সে বেস মেটালের ওখানে আমাদের বেশি আরো মেল্টিং করার ক্ষমতা রাখবে। বেস মেটালকে সে আরো বেশি মেল্ট করবে। বেশি যদি মেল্ট করতে পারে তার মানে কি আমাদের পেনিট্রেশন আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। সে কারণে আমাদের আমাদের যদি আমরা লরেন্স ফোর্স ব্যবহার করি, তাহলে আমাদের হচ্ছে পেনিট্রেশনটা ডিপ পেনিট্রেশন পাবো, মানে ওয়েল্ডের আমাদের যে উইথ উইথ না ডেপথ যদি বলি, ডেপথটা আমরা বেশি পাবো। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এখন আমরা এই এই স্লাইডটা যদি দেখি, সবাই দেখতে পাচ্ছ আশা করি স্লাইডটা। তো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেন আমি এখানে করেছি, লরেন্স ফোর্স মেক্স দ্য ওয়েল্ড পুল মাচ ডিপার অ্যাজ কম্পেয়ার টু বয়ান্সি ফোর্স, ট্রু অর ফলস। আমি তোমাদেরকে দুটো ছবি দিয়েছি, বাঁদিকে একটা একটা পেনিট্রেশনের ছবিতে, পেনিট্রেশন না ফ্লুইড ফ্লো, আর ডান দিকে একটা ফ্লুইড ফ্লো। তো আমাকে প্রথমে বলতে হবে কোনটা বয়ান্সি, কোনটা লরেন্স ফোর্স। একটু রোল 11 থেকে 20, এদের কারো কাছে একটু শুনতে চাচ্ছিলাম কোন ছবিটা কোন ফোর্স কে রিপ্রেজেন্ট করছে, লরেন্স ফোর্স কোনটা আর বয়ান্সি ফোর্স কোনটা। রোল 11 থেকে 20, কেউ নাই? একুশ থেকে 30। জাহির রায়হান, জাহির রায়হান, জাহির রায়হান। হ্যাঁ, আনমিউট করো, কথা বলো। কোনটা কি বলো। আচ্ছা, মনীষিতা দেব, তুমি বলো। ইয়েস স্যার, বাঁ দিকেরটা হচ্ছে বুয়েন্সি ফোর্স, ডান দিকেরটা হচ্ছে লরেন্স ফোর্স। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আকিফ, আকিফ হোসেন, তুমি কি এগ্রি করো ওর সাথে? স্যার উপরের স্টেটমেন্টটা অনুযায়ী স্যার এটাই হওয়া উচিত, কারণ এখানে বলতেছে লরেন্স ফোর্স আরো ডিপার করে স্যার ডান দিকের উপরের ছবিতে। স্টেটমেন্টে তো সেটা এখন বলা হচ্ছে, এটা কি ট্রু না ফলস, সেটা তো এখনো তো, সেটাও তোমাদেরকে আমি আসছি সেই প্রশ্নের পরে। তো আচ্ছা। সেজন্য হচ্ছে আগে আমাকে এইটার উত্তরটা আগে আমরা শুনি। জি কোনটা স্যার। কি, বাদিকেরটা কি হবে, বাদিকেরটা কি বয়ান্সি নাকি লরেন্স? স্যার বাঁ দিকেরটাই মনে হচ্ছে বয়ান।
বয়ান্সি ফোর্স বাদিকেরটা কেন আমাকে ব্যাখ্যা করতে হবে। আজকে আমরা এগুলো এই ব্যাখ্যাগুলো কয়েকজনের কাছ থেকে জানবো, তারপরে আমরা স্লাইড চেঞ্জ করবো, নাহলে স্লাইডে আমি কিন্তু স্লাইডে বসে থাকবো। আজকে আমাকে ব্যাখ্যা দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে কেন কোনটা কি ফোর্স। আকিফ তুমি কি বলবে? আমি ব্যাখ্যা বলতে বলছি যে কোনটা বয়ান্সি কোনটা লরেন্স, কেন সেটা বলছো, জাস্ট শুধু সেটা। তোমাকে কোনো ধরনের থিওরি এক্সপ্লেনেশন আমি জানতে চাচ্ছি না। আর কে বলবে? তাহলে কথা বলতে হবে আজকে, কথা না বললে হবে না। রোল 1 থেকে 10 বাদে, ওদের কাছ থেকে বেশি সময় শুনছি তো, আজকে অন্যদের কাছ থেকে শুনতে যাচ্ছি। হচ্ছে কে আছো আর? তো তোমরা এত আজকে এই অবস্থা কেন? কি ইন্টারনেটের সমস্যা আছে নাকি তোমাদের? আচ্ছা, সুমিত বলবে? সুমিত কি আছো? জি স্যার আছি। কুইক বলবে, আমি- জাস্ট Okay. আমি 10-20 সেকেন্ডে বলবে, বেশি Okay. কথা না, শর্টকাটে বলবে, Okay, জাস্ট sir. 10 থেকে 20 সেকেন্ড ম্যাক্সিমাম। ওকে, বাম দিকেটা হচ্ছে বুয়েন্সি ফোর্স, কেননা এখানে কোল্ডার লিকুইড ওয়েল পুলের আউটার পেরিফেরি বেয়ে নিচে নেমে যাচ্ছে। আর ডান দিকেটা লরেন্স ফোর্স, কেননা সেন্টারের দিকে লরেন্স ফোর্স স্ট্রংগেস্ট, এবং এটা ইনওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড একটা মোশন তৈরি করবে। আকিব জামান কি আছো? আকিব জামান, আবরার? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি কি ওর সাথে একমত? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তুমি এখন আমাকে এই প্রশ্নটার উত্তর দাও, আমি যে একটা ট্রু বা ফলস বলেছি সেটাকে ঠিক বলেছি? লরেন্স ফোর্স কে বলেছি যে ওয়েলপুল কে মাচ ডিপার করবে কম্পেয়ার টু বয়ান্সি ফোর্স, কেন? ট্রু আর জি ফলস? স্যার। ইয়েস, ট্রু না? স্যার না ট্রু। ফলস? ট্রু স্যার। ট্রু কেন? কারণ স্যার লরেন্স ফোর্সের ক্ষেত্রে এই যে মানে উপরে এবং সেন্টারের দিকে যে হট লিকুইডটা আছে, এটাই ড্র্যাগ ডাউন হচ্ছে নিচের দিকে, একেবারে নিচের যে সারফেসটার কাছে, সো হিট ট্রান্সফার বাড়তেছে ওখানে এবং মেল্টিং বেশি হবে। আমাদের বয়ান্সি হলে কি হচ্ছে? ওটা উপরে চলে যাচ্ছে, মানে ইটস বিং রিমুভড ফ্রম দ্য বটম সারফেস। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড যাচ্ছে কোথা থেকে? বাদিকে থেকে এখানে আমাদের কোল্ড লিকুইডটা সাইডটা হচ্ছে আমাদের মোর কোল্ড, যেটা হচ্ছে বেশি ঠান্ডা যে লিকুইড গুলো সেগুলো নিচের দিকে যাচ্ছে, ঠিক না? সেজন্য সেটা কিন্তু আমাদের কোনো পেনিট্রেশন বাড়াতে তেমন হেল্প করছে না, কারণ পেনিট্রেশন বাড়াতে গেলে আমাদের অন্যান্য আরো অনেক ক্রাইটেরিয়া মাঝে একটা বড় ক্রাইটেরিয়া হবে যে আমাদেরকে লিকুইড যেটা নিচের দিকে থাকবে, লিকুইডটার জন্য গরম লিকুইড থাকে, ঠিক না? তো এখানে হচ্ছে উডস মেটাল বলে কিছু একটা ইয়ে আছে, মেনলি বিসমাথের কিছু অ্যালয় আছে, লেড আছে প্রচুর পরিমাণে। তো এই উডস মেটাল সোল্ডার অ্যালয় হিসেবে এগুলো ব্যবহার করা হয়, এগুলো মেল্টিং পয়েন্ট 70 থেকে 80-র মতো যতদূর মনে পড়ে। তো উডস মেটাল দিয়ে তারা একটু করে এরকম করে প্র্যাকটিস করেছে, এরকম এক্সপেরিমেন্ট করেছে। এক্সপেরিমেন্টে হচ্ছে যে বাঁদিকে ছবিটা দেখো, আমাদের এই এক্সপেরিমেন্টাল ডিটেলস জানা লাগবে না, এগুলো জাস্ট পেপারের ছবি, রিসার্চ পেপারের। তো ওটা হচ্ছে বাঁদিকেটা দেখা হচ্ছে আমাদের পেনিট্রেশন, ওয়েলডে পেনিট্রেশন দেখে, মানে এটা অন্য টাইপের পেনিট্রেশন। তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ওয়েলডে পেনিট্রেশন, বাঁদিকেরটা একটা, ডান দিকে একটা। কোনটাতে আমাদের হচ্ছে পেনিট্রেশন ডিপার? ডান দিকেরটায়, ঠিক না? আমরা মোটামুটি ধরো একই কারেন্টই আমরা দিলাম 75 অ্যাম্পিয়ার। ডান দিকেরটা হচ্ছে আমাদের ডিপার, বাঁ দিকেরটা হচ্ছে মোটামুটি আমাদের শ্যালো। তো ডান দিকেরটায় আমাদের কি হয়েছে? সেখানে হচ্ছে আমাদের লরেন্স ফোর্সের কারণে আমাদের এটা হয়েছে, আর বাঁ দিকেরটা শুধুমাত্র আমাদের হচ্ছে বয়ান্সি ফোর্স। এটা জাস্ট একটা এক্সাম্পল, এটার বাইরে আমাদের কিছু দরকার নেই। এখন আমরা যদি দেখি মারানগনি কনভেকশন, মারানগনি কনভেকশন আগে আমরা এর আগে কি দেখেছিলাম, যে আমাদের শিয়ার, যদি আমাদের সারফেস টেনশন থাকে, সারফেস টেনশনে মনে করো কোনো সারফ্যাক্টেন্ট নাই, সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি আমাদের না থাকে, সেই অবস্থাতে আমরা এর আগে এটা একটু আগে পড়েছিলাম লাস্ট ক্লাসে। তো যদি আমাদের কোনো সারফ্যাক্টেন্ট যদি না থাকে, সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি আমাদের না থাকে, তাহলে আমাদের কি হয়?
সারফেস টেনশন হচ্ছে আমাদের টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন হচ্ছে আমাদের কমে যাবে। কমে যখন যায় তখন হচ্ছে আমাদের কমা যেরকম মনে করে যে বাঁদিকে ছোটাতে এ হচ্ছে মাঝখানে পয়েন্ট হচ্ছে এ, যেখানে হচ্ছে টেম্পারেচার সবচেয়ে বেশি, সারফেস টেনশন সেখানে কম, সেখান থেকে হচ্ছে আমাদের সারফেস টেনশনের সাথে আমাদের টেম্পারেচার যে গ্রেডিয়েন্ট যদি আমরা চিন্তা করি, গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের নেগেটিভ একটা গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ফলে এ থেকে বির দিকে হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লো হবে, ঠিক আছে? তো এরকম করে যদি এ থেকে বির দিকে যদি আমাদের ফ্লুইড ফ্লো হয়, তো এটা হচ্ছে আমাদের উইদাউট সারফেক্টেন্ট থাকলে আমাদের এরকম ঘটবে। এখন যদি কোনো কারণে যদি আমাদের সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি আমাদের থাকে লিকুইডের মধ্যে, মানে কোনো কারণে যদি আমাদের বেস মেটালের মধ্যে থাকলো যেটা আমাদের লিকুইডের মধ্যে চলে আসলো ওয়েলফেয়ার, তাহলে সেখানে কিন্তু আমাদের এই স্লোপটা ডিফারেন্ট হয়ে যাবে, যে আমরা দেখবো একটু পরে। তো ডিফারেন্ট হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের তখনও কিন্তু আমাদের ওয়েল পুলের তারা কন্ট্রিবিউশন অনেক বেশি হবে। তো এখন যেটা হচ্ছে দেখো, এখন হচ্ছে আমাদের যদি কোনো আমাদের সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি না থাকে, তখন হচ্ছে আমাদের সেন্টার থেকে বাঁ দিকে যাচ্ছে, ঠিক না? মানে হচ্ছে কোল্ডার এরিয়ার দিকে আমাদের ফ্লুইড ফ্লোটা হচ্ছে। যদি নিচের দিকে না যায় তাহলে আমাদেরকে এটা কিন্তু আমাদের পেনিট্রেশন বাড়াতে তারা হেল্প করবে না। তাহলে তারা কিভাবে আমরা হেল্প করতে পারে, আমরা যদি পেনিট্রেশনের কথা চিন্তা করি। আচ্ছা একটা মিনিট, আমাদের ক্লাস টেস্ট কি কালকে না? রোল জি স্যার। আমাদের কালকে ক্লাসেস আমি কিন্তু তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার কিন্তু ওগুলো আপলোড করে দেয়া আছে, তোমরা পেয়েছো? স্লাইড দেওয়া আছে, আর একটা হচ্ছে যেহেতু বইয়ের চ্যাপ্টারে কপি দিয়েছি Yes, সেজন্য sir. আমি তোমাদেরকে আমি একটা ড্রপবক্স ট্রান্সফারের একটা লিংক দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। জি স্যার, টাইম লিমিটেড লিংক দেখেছি স্যার, হ্যাঁ ডাউনলোড করেছি। হ্যাঁ, ওইটা গেলে একটা চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার আমি এখন করে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে এখন যেটা আমরা পড়ছি সেটা আমি এখন দিয়ে দেবো, হাফ এন আওয়ারের মাঝে ক্লাস শেষ হওয়ার হাফ এন আওয়ারের মাঝে আমি দিয়ে দেবো। তো স্টিলের বেলায় যদি আমরা দেখি, স্টিল ওয়েস্টার্ন স্টিলে আমাদের হচ্ছে সালফার এরকম হচ্ছে একটা আমাদের সারফেক্টেন্ট হিসেবে আমাদের কাজ করতে পারে। তো কি হয়, সালফার যদি থাকে স্টিলে, যদি আমরা ছবিটা যদি খেয়াল করি, এক্স উপরের ছবিটাতে হচ্ছে আমাদের যে প্লট যেটা দেওয়া আছে, মনে করো এক্স এক্সিস হচ্ছে টেম্পারেচার, ওয়াই এক্সিস হচ্ছে সারফেস টেনশন। তো নর্মালি যদি আমাদের সালফার বেশি থাকে, একটা স্টেনলেস স্টিল দেখানো আছে, সালফার যদি বেশি থাকে তাহলে দেখো আমাদের হাই সালফার যেটা নিচের লাইনটা, সেটা কিন্তু আমাদের সারফেস টেনশন তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু টেম্পারেচার যত বাড়ছে তত আমাদের সারফেক্টেন্টের থাকার কারণে আমাদের সারফেস টেনশনের ইফেক্টটা আমাদের আর অত বেশি কাজ করে না। এমনি সারফেস অ্যাক্টিভ এজেন্টের কাজটা কি, তারা কি করে? সারফেসে অ্যাবজর্ব হয়ে থাকে এবং এবং সারফেস টেনশন কমিয়ে দেয়। তারপর কিভাবে কমায়? সারফেস টেনশনটা আসলে কি? সারফেস টেনশন হচ্ছে একটা লিকুইডের ইন্টেরিয়র থেকে সারফেসে যেতে চাইলে এই মলিকিউলগুলো যে ইনওয়ার্ড পুল ফিল করে, সেটাই সারফেস টেনশন। বা যে ফোর্সটা লিকুইডের সারফেসটাকে একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে রেখে মিনিমাইজ করার চেষ্টা করে, সেই ফোর্সটা হচ্ছে সারফেস টেনশন। মানে আমাদের মলিকিউল গুলোকে তাদের মাঝখানে যে ফোর্সটাকে সেইটাকে তারা কি করবে, যদি আমাদের সারফেস অ্যাক্টিভ এজেন্ট থাকে তারা সেগুলোকে কি বলতে পারি আমরা, সেগুলোকে তারা খেয়ে ফেলছে, ঠিক না? তাহলে আমরা যদি ভাবে দেখি অনেকাংশে স্যার, অনেকাংশে। হ্যাঁ, এখন আমরা ছবিটা দেখি, এখন কি ঘটছে পরে যাই। আমরা আগে একটু মাইক্রোস্ট্রাকচার দেখি। এখানে একটা মাইক্রোস্কোপ ছবি দেখানো আছে আমাদের মেটালোগ্রাফির, বাঁ দিকে একটা ছবি, ডান দিকে একটা ছবি। কোনটাতে আমাদের পেনিট্রেশন বেশি? ডান দিকের ছবিটাতে। কোনটাতে আমাদের উইথ বেশি? বাঁ দিকে ছবিটাতে হচ্ছে আমাদের চওড়া বেশি, ঠিক না? আমাদের ওয়েল বিট যেটা হচ্ছে সেটা আমাদের উইথটা বেশি, ডান দিকেটা হচ্ছে আমাদের ডেপথ হচ্ছে আমাদের বেশি। ডান দিকটাতে হচ্ছে আমাদের সালফার বেশি আছে, মানে সারফেস অ্যাক্টিভ এজেন্ট আমাদের বেশি আছে। তো এইখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে, আমরা একটু আগে আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, যদি আমাদের হট লিকুইড থাকে, ওয়ার্মার লিকুইড যদি থাকে, সেটা হচ্ছে আমাদের সেখানে আমাদের সারফেস টেনশন যদি কম হয় নিয়ার দ্য সেন্টার অফ দ্য পুল সারফেস, সেটা যদি কম হয় সেটা আমাদের কোথায় যাবে, আমাদের কম থেকে বেশির দিকে। মিউট করো সবাই, আনমিউট করো না, মিউট করো।
তাহলে যাবে, তাহলে আমাদের কি হবে, সেন্টার থেকে আমাদের সাইডের দিকে আমাদের আস্তে আস্তে লো থেকে আমাদের হাই এর দিকে যাবে। যদি আমাদের সারফাক্টেন্ট যদি থাকে তাহলে আমাদের তখন কি হচ্ছে, আমাদের যে টেম্পারেচার যদি আমাদের বাড়তেছে সেখানে আমাদের সারফেস টেনশনও আমাদের আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কোল্ড যে লিকুইড যেটা, সেটা আমরা একটু আগে ছবিতে দেখলাম কি, এই ছবিটা যদি দেখি, কোল্ড আর লিকুইড যেটা, সেখানে আমাদের সারফেস টেনশন ছিল কম, টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেখানে সারফেস টেনশন বাড়তেছে। যদি তাহলে সেটা হয়, তাহলে আমাদের এখন ফ্লোটা কোন দিকে হবে বলতো, এই ছবি দেখে আমাকে বলতো ফ্লোটা কি হবে, গ্রেডিয়েন্টটা তাহলে পজিটিভ হয়ে গেল না? গ্রেডিয়েন্ট যদি আমাদের পজিটিভ হয়ে যায়, মানে এই আগের ছবিটা যদি যাই, আমাদের মাঝখানে ছোট ছবিটা যদি দেখো, জাস্ট উল্টোটা হবে না এই ছবিটা, গামাটির যে প্লটটা দেখানো আছে সেটা উল্টোটা হবে না এখানে যেটা আছে? যদি উল্টোটা হয় তাহলে Yes, sir. সারফেস আমাদের, হ্যাঁ, সারফেস টেনশনের যে টেম্পারেচারের যে গ্রেডিয়েন্ট হয়ে গেল আমাদের পজিটিভ হয়ে গেল, ঠিক না? আগে ছিল নেগেটিভ ছিল, এখন এটা পজিটিভ হয়ে গেল। এখন যেটা হচ্ছে, তাহলে আমাদের ঘটনাটা কি ঘটবে বলো? তাহলে স্যার যেটা ঘটবে সেটা হলো যে আমরা নতুন কারো কাছ থেকে শুনতে চাই, আমরা একটু রোল 1 থেকে 5 বা 1 থেকে 10 এর নাম একটু পরের কাছ থেকে শুনতে চাই। তোমরা রেসপন্স করছো না, কিন্তু রেসপন্স না করলে সেটা কিন্তু তোমাদের, কিন্তু আমি বারবার বলতেছি কন্টিনিউয়াস হ্যারাসমেন্টে কিন্তু এটা কিন্তু অবশ্যই একটু হলেও কিন্তু সেটা ইফেক্ট পড়া উচিত, ঠিক না? আমি তোমাদেরকে নাম ধরে ডাকছি, তারপরে তোমরা কথা বলছো না, জাস্ট লিমিটেড প্রত্যেক দিন এই নির্দিষ্ট কয়েকজন শুধু কথা বলছো, 4 থেকে 5 জন। আদিত্য, অর্ণব, তুমিও নর্মালি রেসপন্স করো, আজকে তোমার কথা একটু শুনতে চাই। আদিত্য, অর্ণব, জয়নাল আবেদিন, রোল 44। ইয়েস স্যার। হ্যাঁ বলো। আমি যেটা বলছিলাম, এখন আমি আজকে আমরা রোল 41 থেকে 50 এর মাঝেই থাকবো। আমরা এই যে ছবিটা যেটা দেখতে পাচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই, ছবিটা প্রথমে দেখে মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড, আসলে অত কমপ্লিকেটেড না। আমি বলছি, স্যার অ্যাকচুয়ালি আমি ছবিটা দেখতে পারতেছি না স্যার, নেটওয়ার্কের একটু সমস্যা। তুমি দেখতেই পাচ্ছ না? না স্যার। আদিত্য, অর্ণব, তুমি কি দেখতে পাচ্ছ 45? $45, 47 তুমি বলো, আনমিউট করো 47। জি স্যার। হ্যাঁ, কে কথা বলছো? আমি বুঝতে পারছি না, এখানে নাম আসেনি। মনিরুল ইসলাম কিছু বলবে? জি না স্যার। আচ্ছা তোমার তো আনমিউট করেছো, এখন আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ, এই যে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? আমরা তো আশা করি সবাই দেখতে পাচ্ছি ছবিটা, স্লাইডটা দেখতে পাচ্ছি না? এখন আমার স্লাইডের উপরে যেটা আছে, আমি স্যার মাত্র জয়েন দিছি স্যার। তুমি মাত্র জি স্যার, আমি এতক্ষণ জয়েন দিতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি মিট ইউরসেলফ প্লিজ। জি স্যার। আচ্ছা, রোল 8, আভা। স্যার। জি স্যার। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই এফ। তো এ বি সি তে আমরা যাই। এ বি সি হচ্ছে আমাদের কোনটা রিপ্রেজেন্ট করছে? এবিসি আমরা মাঝখানে, আমরা একদম ডান দিকে খেয়াল করি, ডান দিকে একটা আমি দেখো যে 1 2 দেয়া আছে, মাঝখানে 1 আর হচ্ছে লেফট এবং রাইটে হচ্ছে 2 দেয়া আছে। এটা হচ্ছে আমাদের ওয়েল্ড পুল, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের কোনো ধরনের সারফেক্টেন্ট ছাড়া, সারফেস অ্যাক্টিভ এজেন্ট এখানে আমাদের নেই। যদি এখানে না থাকে তাহলে আমাদের 1 এ কি হবে? সারফেস টেনশন বেশি হবে না কম হবে? স্যার 1 এ সারফেস টেনশন কম হবে। 1 এ সারফেস টেনশন কম হবে, 2 তে সারফেস টেনশন বেশি হবে।
কারণ কি 2 তে হচ্ছে আমাদের টেম্পারেচার টেম্পারেচার কম। কম। তাহলে আমাদের এখানকার যদি আমরা গ্রেডিয়েন্টটা নিচ্ছি, আচ্ছা গ্রেডিয়েন্ট বাদ দিই, যদি আমাদের এটা হয় তাহলে আমাদের সারফেস টেনশন কম থেকে বেশির দিকে যাবে ফ্লোটা, ঠিক না? জি কিভাবে স্যার। হচ্ছে, কারণ এখানে যে আমাদের যে একটা করেসপন্ডিং একটা শিয়ার ফোর্স ইনডিউসড হবে, সেটা হচ্ছে আমাদের সেন্টার টু আউট মানে পুল আউটওয়ার্ডস। সারফেস, হ্যাঁ হ্যাঁ, ওই যে পুলের বাউন্ডারির দিকে তারা যাবে। তার জন্য আমাদের 1 থেকে 2 দিকে হচ্ছে আমাদের এখন ফ্লুইড ফ্লো হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে 1 থেকে 2 দিকে ফ্লুইড ফ্লো হবে, ফ্লুইড গুলো হচ্ছে আমাদের বাউন্ডারির কাছে যাবে, বাউন্ডারির কাছে যেয়ে তারা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যায়, তারপর আবার উপরের দিকে চলে এসে তারপর এভাবে করে একটা আমরা মোশন পাবো, ঠিক আছে? তাহলে আমাদের এটা একটা হলো। তাহলে এখন এটা হচ্ছে আমাদের যদি কোনো ধরনের সারফেস অ্যাক্টিভ এজেন্ট আমাদের না থাকে, এখন জি আমরা স্যার। সারফেস অ্যাক্টিভ এজেন্ট আমরা তাকে দিলে এখন কি ঘটবে? নিচের 3টা ছবি ঘটবে। এই ছবিটা আমাকে একটু এখন এক্সপ্লেন করো। এখন আমরা যে উপরে যে কথাগুলো বললাম সেটার জাস্ট শুধু সেটার অপোজিট করে আমরা নিচের 3টা ছবি এক্সপ্লেন করতে পারবো। তুমি এখন আমাকে এক্সপ্লেন শুরু করো একদম হচ্ছে বাঁ দিকের ছবিটা থেকে। একদম বাঁ দিকে দেখো, আমি 1 আর 2 ওয়েলপুল একটা ছবি এঁকেছি, সেটা দিয়ে শুরু করো। 1 এ কি হচ্ছে, টেম্পারেচার বেশি না কম? স্যার 1 এর টেম্পারেচার বেশি, কিন্তু সারফেক্টেন্ট থাকার কারণে 1 পজিশনে এখন আমার সারফেস টেনশন বেড়ে যাবে। আর 2 নাম্বার পজিশনের টেম্পারেচার কম হওয়ার পরও এখানে সারফেস টেনশন হচ্ছে সারফেস টেনশন এখানে কম হবে। কম হওয়ার কারণে আর বেশি, শোনো, আমাদের উপরে যে 3টা ছবি সেই তুলনায় বেশি থাকবে, বা সেই তুলনায় যা আছে সেই তুলনায় একে হচ্ছে আমাদের আরো বেড়ে যাবে, ঠিক না? সেই জন্য আমাদের এখানে আমরা একটা ডিফারেন্ট একটা গ্রেডিয়েন্ট পাচ্ছি। হ্যাঁ, তারপর 1 থেকে 1 বেশি 2 কম। জি স্যার, আমরা জানি হচ্ছে যে লিকুইড ফ্লো হয় কম সারফেস টেনশন যুক্ত লিকুইড থেকে বেশি সারফেস টেনশন যুক্ত লিকুইডের দিকে। এই কারণে ফ্লো ডিরেকশনটা, কারণ যে আমাদের শিয়ার ফোর্স যেটা ইনডিউসড হবে সেটার ডিরেকশনটা সেরকম থাকবে। এখন তাহলে শিয়ার ফোর্স যেটা আসবে সেটার ডিরেকশনটা তাহলে উল্টো হবে। জি স্যার। তাহলে কি হবে এখন? এরপরে স্যার ডি ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগেরটার উল্টা হয়ে গিয়েছে। হ্যাঁ, বলে এখন আমাদের ফ্লুইড ফ্লো কি হবে? এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুইড ফ্লো এর ডিরেকশন এখন আমাদের হচ্ছে 2 থেকে 1 এর দিকে ইনওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস হচ্ছে। হ্যাঁ, যার কারণে তাহলে এখন এফ ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, ভেরি গুড ভেরি গুড, তাহলে আমাদের হচ্ছে এখন 2 থেকে 1 এর দিকে যাবে। যদি সেটা যায় তার মানে হচ্ছে আমাদের সাইড থেকে যে লিকুইড গুলো, কোল্ডার যে লিকুইড গুলো, ফ্লুইড গুলো, সেই ফ্লুইড গুলো আমাদের সেন্টারে আসবে। এসে তারা কোথায় যাবে? এসে তারা অনেক গরম হয়ে যাবে, গরম হবে, অনেক ওয়ার্ম আপ হবে, অনেক হট হবে, টেম্পারেচার বাড়বে সেই লিকুইডের হয়ে, তারপর তারা এখন নিচের দিকে যাবে, ডাউনওয়ার্ড তারা ফ্লো, ঠিক না? যখন তার মানে যায়, মাঝখানে আসলে আমরা একটু আগে কি দেখলাম, মাঝখানে থাকলে টেম্পারেচার কি বেড়ে যায় না? জি স্যার। যদি আমাদের টেম্পারেচার বেড়ে যায় তারপর সেই গরম লিকুইডটা নিচে যায়, তাহলে কি ঘটে? তাহলে স্যার পেনিট্রেশন ডেপথ বেড়ে যায়। হ্যাঁ, পেনিট্রেশনের আমাদের ডেপথ বেড়ে যাবে, ঠিক না? একটু আগে আমরা কি দেখেছিলাম, পেনিট্রেশন ডেপথ কেন বেড়ে গিয়েছিল? স্যার সালফার কন্টেন্ট বেশি ছিল তাই। না, লরেন্স ফোর্সের কারণে হয়েছিল, ঠিক না? জি স্যার। বুয়ান্সি তেমন ইফেক্ট নাই, লরেন্স ফোর্সের কারণে আমাদের পেনিট্রেশনের ডেপথ বেড়ে যেতে পারে। একইভাবে এইখানে আমাদের কি দেখলাম, যদি আমাদের সারফেক্টেন্ট থাকে স্টিলের মধ্যে, স্টিলে তো অবশ্যই সালফার থাকবেই, যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সালফার যদি থাকে তখন আমাদের কি হবে? তখনও কিন্তু আমাদের এই ঘটনাটা আমরা কার মাধ্যমে পেতে পারি? সারফেক্টেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই ঘটনা ঘটতে পারে সারফেস টেনশনের মাধ্যমে, ঠিক না? সারফেস টেনশন আমাদের এই কাজটা তখন করে দেবে। নর্মালি সারফেস টেনশন যদি আমাদের সারফেক্টেন্ট না থাকে, সারফেস টেনশন আমাদের হচ্ছে উল্টো কাজটা করবে, ঠিক না? সে সাইডের দিকে ফ্লো করবে, সে নিচের দিকে ফ্লো করবে না, কিন্তু সেটা আমরা করতে পারি যদি আমাদের সারফেক্টেন্ট থাকে। ফলে আমাদের ওয়েল্ডের পেনিট্রেশন আমরা ডেপথ বাড়াতে পারি, ঠিক আছে? এখন আমার এখানে হচ্ছে কোশ্চেন। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি বাকিদের কাছ থেকে এইভাবে রেসপন্স চাই, পারতে হবে নট নেসেসারি, কিন্তু আমাকে কোনো ধরনের এক্সকিউজ না দিয়ে আমাকে একটু হেল্প করার চেষ্টা করো। থ্যাংক ইউ আফা, তোমাকে থ্যাংক ইউ। তুমি মিউট ইউরসেলফ প্লিজ। এখন কেউ কথা বলতে চাও? আমাদের এই কোশ্চেনটা নিয়ে আমরা একটু এখন ডিসকাস করবো, যে কোশ্চেন টাইম।
আমরা এখন জানি কিভাবে ডিপ পেনিট্রেশন পেতে হয়, আমরা ওয়াইডার ওয়েল কিভাবে পাবো। এখন পেনিট্রেশন বাদ দিলাম, এখন আমরা ওয়েলটাকে ওয়াইডার করতে চাই, তাহলে কিভাবে পাবো? এনি আইডিয়া? যে কেউ রোল 1 আর 4 বাদে। তোমরা অনেক অ্যান্সার দিচ্ছ, তোমরা না। 1 এবং 4 বাদে। তোমরা যদি কথা না বলো, আমি একটা কারণ তো আমাকে বলতে হবে, কি কারণে কথা বলতে চাও না? বুঝতে সমস্যা হচ্ছে নাকি অন্য ইস্যু, নাকি সবার তো নেটের সমস্যা তো সবার হবে না, ঠিক না? জাস্ট একটা আইডিয়া দাও, নাহলে আমি স্লাইডে বসে থাকবো, আমি চেঞ্জ করবো না স্লাইড। স্যার ওয়েল টু পুলের কে কথা আউটওয়ার্ড। বলছো? স্যার আমি আকিব বলছি স্যার, আমার একটু আগে হ্যাঁ, বলো। নেট কানেকশন অফ হয়ে গেছিল, তাই স্যার অ্যান্সার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার সম্ভবত স্যার ওয়েল পুলের আউটওয়ার্ড মুভিং ফ্লোটা হচ্ছে তীব্রতা বেশি থাকতে হবে এবার। সেক্ষেত্রে বয়ান্সি ফোর্স বেশি থাকলে মনে হয় ভালো হবে। স্যার আমি জানি না আসলে শিওরলি। মানে আমাদের, তুমি তুমি আইডিয়াটা খারাপ বলোনি, ওর আইডিয়াটাকে সাপোর্ট কেউ করবা 1 আর 4 বাদে? জি স্যার করবো, আমি করবো। কে বলছো? আভা? জি স্যার। না, তুমি যেহেতু অলরেডি অনেক কথা বলেছো, তোমার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি না, তুমি জাস্ট এখন না, অন্যদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি যারা কথা বলছো না। জি স্যার, আমিও এগ্রি করি। কে কথা বলছো? স্টুডেন্ট নাম্বার 3? জি স্যার। আচ্ছা, 31 থেকে 40 মধ্যে যারা আছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই। 31 to 40, পাহাড়িয়া, আবরার ওয়াসিফ, সিরাজুল মুনিরা, জান্নাতুল ফেরদৌস অনিক, সাকলাইন, তোমাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। ও যে আইডিয়াটা দিল সেটা কি সাপোর্ট করো কিনা? ইয়েস স্যার। কেন সাপোর্ট করতেছো, ব্যাখ্যা দাও। স্যার অনেক স্যার যদি বাহিরের দিকে হচ্ছে আমাদের আউট অফ ফ্লো যদি ইনক্রিজ করতে পারি তাহলে হচ্ছে ইনার ডেপথটা কমে যাবে এন্ড ওয়াইডার একটা ওয়েল পুল পাবো আমরা তাহলে। হ্যাঁ, মানে আমাদের যদি ডিপার চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ডাউনওয়ার্ড ফ্লো করতে হবে, ঠিক না? নিচের দিকে নামাতে হবে আমাদের ফ্লুইড ফ্লোটাকে, গরম ফ্লুইডকে নিচের দিকে নামাতে হবে। আর যদি আমরা চওড়া বাড়াতে চাই, উইথ বাড়াতে চাই, তাহলে কি করতে হবে? সেন্টার থেকে পুলের বাউন্ডারির দিকে, মানে আউটার আমাদের যেতে হবে, তাহলে আমাদের এটা বাড়তে হবে। এখন আমরা কে এই কাজটা করে দেখেছিলাম? বয়ান্সি এই কাজটা করে, ঠিক না? আবার যদি আমাদের সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই ঘটনাটা ঘটছে না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা কুইজে যদি আমাদের ক্লাস টেস্টে এই টাইপের কোশ্চেন আসলে আমরা করে অ্যান্সার দিতে পারবো, ঠিক না? আচ্ছা, কালকে কুইজ আছে, পুরোটা তোমরা কাগজে কলমে লিখতে হবে, তোমাদের খাতায় লিখে তোমরা ছবি তুলে আপলোড করে দিয়ে দিবে, ঠিক আছে? কালকে কোনো শর্ট মানে ইস্যু অ্যান্সার দেওয়ার মতো থাকবে না, এখন পর্যন্ত আমার সেটাই চিন্তা। তোমরা সবাই 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 তো কি ক্যামেরা অ্যাক্সেস তো আছে সবার নাকি? সিয়ার? জি স্যার, ক্যামেরা আছে মোটামুটি 40 জনের মতো। এটা তো আবার একটা ঝামেলা লাগালা, 40 জন সবার যদি না থাকে, যদি এরকম হয় ক্লাস টেস্টটা, মানে তোমরা তাহলে ক্যামেরার ব্যবস্থা করতে পারো, ক্লাস টেস্টটা তাহলে আমরা মঙ্গলবারে নেই বা এরকম কিছু করতে পারি। স্যার বুকটা আর কি মানে বৃহস্পতিবার বুধবার একটা পরীক্ষা আছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু না, তোমাদেরকে যদি করতে হয় বা, আচ্ছা তাহলে তোমরা যেটা করতে পারো, টাইপ করেও তোমরা দিতে পারবো, ওয়ার্ডে টাইপ করে ছবি টবি যা আকার পেইন্টে ওয়ার্ডে টাইপ করে যেভাবে পারো দিয়ে দিও, ঠিক আছে? তাহলেও হবে। আচ্ছা, এখানে একটা কতক্ষণ থাকবে আমাদের টাইম সিটির জন্য? 30-40 মিনিটের বেশি না। ওকে স্যার। তুমি টাইপ করে দিতে পারো, ওয়ার্ডে টাইপ করে পিডিএফ করে দিতে পারো, ওয়ার্ড ফাইলও আপলোড করতে পারো, যার যেটা সুবিধা যেভাবে খুশি দিও। খাতায় লিখে একটা ছবি তুলে, খালি জেপেগ ফাইল আমাকে দিবে না, জেপেগ ফাইল এগুলো থেকে মানে যে, আচ্ছা না, জেপেগ ফাইলও দিতে পারো, যেটা ইচ্ছা, জেপেগ হতে পারে, পিডিএফ হতে পারে, যেভাবে পারো, কিন্তু টাইম ফিক্সড, ঠিক আছে? 30 to 40 মিনিট যেটা থাকবে আমরা সের মাঝে শেষ করার চেষ্টা করবো।
এটা একটা ফিজিক্যাল সিমুলেশন জাস্ট দেখানো হয়েছে, এটা আর আমি আর কিছু বলবো না, এটা জাস্ট তোমরা এমনি পড়ে নিও। আমরা এইটার সারফেস টেনশনের, আচ্ছা এটা বাদ আমি জি স্যার, কোন ব্যাপারে স্যার? স্যার কোন ব্যাপারে সিমুলেশনটা ছিল স্যার? না এটা হচ্ছে জাস্ট একটা ফিজিক্যাল সিমুলেশন, হচ্ছে যে আমাদের যে মানাঙ্গনিক কনভেকশন, যেটা আমরা একটু আগে আমরা এই যেটা দেখলাম, এই যে এখানে আমরা এইখানে যে দুটো আমরা সিনারিও দেখলাম, এই সিনারিটাই হচ্ছে আমাদের জি স্যার, আপনার কথা আচ্ছা, ঠিক শুনতে দাঁড়াও। পাচ্ছি না। হ্যাঁ সরি, যেটা হচ্ছে যে যে দুটো কোথায় ছিলাম, আমরা যে একটু আগে যে দুটো সিনারিও দেখলাম না, যে সারফেক্টেন্ট থাকলে কি হবে না থাকলে কি হবে, সেটাই জাস্ট হচ্ছে আমাদেরকে এখানে ওরা হচ্ছে যে এই জিনিসটাকে ওরা সিমুলেট করার চেষ্টা করেছে। ওকে স্যার, কিন্তু জাস্ট তোমাদের জাস্ট হালকা একটু পড়ে নিলে হবে। আর থার্মোডাইনামিক্যাল অ্যানালাইসিসটা বাদ, এটা আমি বলেছিলাম পড়তে হবে, এটা পড়া লাগবে না। আমাদের এখন একই জিনিস হচ্ছে আমাদের ফোর্স কনভেকশন, বা আমরা অন্য যেটা হচ্ছে একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের প্লাজমা জেট যদি উপর থেকে আমাদের আর্ক যখন এসে পড়বে, আর্কের কি হচ্ছে, আর্কের কারণেও আমরা যদি এরকম পাই যে হচ্ছে যত আমাদের আর্ক যদি কি হয়, আর্কের লেন্থ যদি আমাদের বেশি হয়, তার মানে কি অলরেডি আর্কটার উইথ বেশি থাকবে না, ঠিক না? যত আমাদের আর্কের লেন্থ যত বেশি হবে, তার মানে কি আর্কটা তত বেশি স্প্রেড হবে, ঠিক না? স্যার লজিকটা ঠিক ধরতে পারলাম না। আর্কের লেন্থ যত বেশি হবে, তুমি টপ থেকে মানে ইলেকট্রোড টিপ থেকে আমাদের ওয়েলপুলের সারফেস পর্যন্ত, সেটা আমাদের চওড়াটা বেড়ে যাবে না, স্প্রেড বেড়ে যাবে না কম্পেয়ার টু আর্কের লেন্থ যদি কম হয়? কিছুটা চান্স আছে, কিন্তু স্যার এটার জন্য একটু ভাবতে হবে। হ্যাঁ, এটার জন্য স্যার কিছুটা ভাবার ব্যাপার আছে, কেননা স্যার যদি ধরুন যে কনিক্যাল ইলেকট্রোড, আমরা এখন ভাববো না, আমার হাতে 5 মিনিট সময় আছে, এখন আমরা ভাববো না। আমার যেটা হচ্ছে যে যদি আমাদের আর্কের কারণ হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যদি আমাদের একটা জেট তো আমাদের সে স্ট্রেট নেমে যাবে না, ঠিক না? সে তো মলিকিউল গুলোর সাথে তার কন্টিনিউয়াসলি তার কি হচ্ছে, তার সংঘর্ষ হচ্ছে, কলিশন হচ্ছে, আমাদের এটা স্প্রেড হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এইটুকুই, আর কিছু না। আমাদের লেংথ বাড়বে, আমাদের যদি আর্কের লেন্থ বেশি হয় আমাদের আর্কটা চওড়া হবে। যদি আর্ক যদি চওড়া হয় তার মানে কি, আমাদের আর্ক যদি কনস্ট্রিক্টেড থাকে তার মানে সেখানে হচ্ছে আমাদের যদি চিন্তা করি আমাদের কি হবে, কারেন্ট ডেন্সিটি, যেটা আমাদের কারেন্ট গুলো আমাদের যে আমরা একটু আগে আমরা লাস্ট ক্লাসে প্রথমে যেটা দেখেছিলাম, লাস্ট ক্লাস না তার আগে, যে আমাদের তাহলে আমাদের কারেন্ট গুলো যখন আমাদের পারপেন্ডিকুলারলি যখন টিপে গেল বা সারফেসে গেল, বা যে জায়গায় সারফেস থেকে মানে ওয়েলপুলের সারফেস থেকে যখন তারা মিট করলো বা ইলেকট্রোড টিপে গেল, যে পারপেন্ডিকুলার জায়গায় যাবে, সেটা আমাদের কি হচ্ছে, আমাদের স্পট গুলো আমাদের অল্প জায়গাতে থাকছে। অল্প জায়গাতে যখন আমাদের স্পট থাকবে তখন কি হবে, কারেন্ট ডেন্সিটিতে আমরা বলতে পারি সেটা বেশি। যদি আমাদের কারেন্ট ডেন্সিটি যদি বেশি থাকে তার মানে লরেন্স ফোর্স করেসপন্ডিং যে আমাদের যে লরেন্স ফোর্স যেটা আমরা পাবো, সেটা ইন্টেন্সিটি কি হবে, বেশি হবে। কিন্তু যদি আমাদের কারেন্ট ডেন্সিটি ডিস্ট্রিবিউশন যদি আমাদের কি হয়, যদি যত আমাদের কারেন্ট ডেন্সিটি যদি আমাদের বেশি এরিয়াতে অ্যাক্টিভ হয়, যদি আমাদের আর্কটা যদি ওয়াইডার হয়, তার মানে বেশি এরিয়া জুড়ে কারেন্ট ডেন্সিটি থাকবে, তার মানে তার সেই কনসেন্ট্রেটেড স্টেটটা থাকবে না, করেসপন্ডিং যে আমাদের লরেন্স ফোর্স হবে সেটাও আরো বেশি আমাদের স্ক্যাটার্ড হবে, মানে আরো ওয়াইডার এরিয়া জুড়ে সে অ্যাক্টিভ থাকবে। ফলে আমাদের লরেন্স ফোর্সের যে ইফেক্ট যেটা, সেই ইফেক্টটা আমাদের অত বেশি স্ট্রং হবে না। লরেন্স ফোর্সের ইফেক্ট কি, সে ডাউনওয়ার্ড নিচের দিকে নামাবে, সেন্টার থেকে নিচের দিকে নামাবে। সেটার তুলনায় অন্যান্য ফোর্স গুলো আমাদের তখন দেখা যাবে যে আরো বেশি অ্যাক্টিভ থাকতে পারছে, যে বয়ান্সির কথা বললাম, বা আমাদের সারফেস অ্যাক্টিভ এজেন্ট না থাকলে যে আমাদের আউটার যে ডিরেকশনে যে মুভমেন্ট গুলো আছে সেগুলো আমাদের বেশি অ্যাক্টিভ থাকবে। যদি সেগুলো বেশি অ্যাক্টিভ থাকে সেগুলো হচ্ছে তখন আমাদের আবার আমাদের চওড়া, দাঁড়াও সরি চেঞ্জ হচ্ছে না কেন, আচ্ছা একটু দাঁড়াও, আমার এখানে স্লাইড চেঞ্জ হচ্ছে না। এবার আটকা পড়ে গেলাম। আচ্ছা সেটা হচ্ছে আমাদের তোমরা কোন স্লাইডটা দেখতে পাচ্ছ, একটা ফিজিক্যাল সিমুলেশনের স্লাইড দেখতে পাচ্ছ নাকি? এখন আসছে।
আগে স্যার সিমুলেশন সাইটে দেখছিলাম, So তারপর যে কোশ্চেনের Hayflies স্লাইড। method হ্যাঁ, এখানে হঠাৎ করে আমি মোবাইলে তো একটু হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে চওড়া হয়ে যেতে হবে কি, যখন ওয়েল পুলে উইথটা যখন আমাদের যখন আউটার ডিরেকশনে মুভমেন্ট হবে তখন হচ্ছে আমাদের সে চওড়া হবে, ঠিক না? আমাদের ওয়েল পুলের আমাদের কি হবে, উইথ আমাদের বেড়ে যাবে। তো আমরা যদি ডেপথ বাড়াতে চাই আমরা কি করতে হবে সেটা আমরা জানলাম, যদি উইথ বাড়াতে চাই তাহলে কি করতে হবে সেটাও কিন্তু আমরা মোটামুটি জানলাম। এর বাইরে বাকি যে জিনিসগুলো আছে এটা তোমরা এটা আমাদের এটা পড়ে নিও, তোমরা এটা টার্ম ফাইনালের জন্য পড়ে নিও। মেটাল ইভাপোরেশন জাস্ট হচ্ছে যে মেটাল লস সম্পর্কে একটু বলা আছে যে কি কি ধরনের এলিমেন্ট কিভাবে লস হয়, সেটা একটু তোমরা পড়ে এটা আমি আর পড়াবো না। এটা তোমরা কালকে ক্লাস টেস্টে এটা নাই, মেটাল ইভাপোরেশন কালকে ক্লাস টেস্টে নাই, এটা তোমরা টার্ম ফাইনালের জন্য থাকবে, ঠিক আছে? টার্ম ফাইনালটা থাকবে কিন্তু ক্লাস টেস্টে এটা নেই। ইফেক্ট অফ টার্বুলেন্সও আমাদের কালকে ক্লাস টেস্টে নেই, ঠিক আছে? এটা তোমরা নিজের একটু পড়ে নেবা। আমি কি বললাম, টার্ম ফাইনালে ইফেক্ট অফ টার্বুলেন্স আর হচ্ছে মেটাল ইভাপোরেশন থাকবে কিন্তু কালকে ক্লাস টেস্টে নাই। কালকে ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে ফোর্স কনভেকশন ড্রিভেন বাই প্লাজমা জেট পর্যন্ত, ঠিক আছে? আমি এটা তোমাদেরকে আমি এখনই কিছুক্ষণের মধ্যে সবকিছু আপলোড করে দিয়ে দিচ্ছি। তাহলে আমাকে সোমবার দিলে মনে হয় একটু ভালো হইতো, কারণ সিলেবাস দিচ্ছি অনেক বড়। হ্যাঁ, কি কথা বলছো সিয়ার? সোমবার তো সোমবার আমার অলরেডি ক্লাস আছে, আমার হচ্ছে 4-2 সাথে ক্লাস আছে, যে আমিন স্যারের কোর্সটা আমি নিচ্ছি তো। 8:30। হ্যাঁ, না ওদের সাথে আমার 9টা থেকে ক্লাস সকালে। আমরা 8টা থেকে দেই, 8:15, 8:20। না না, আমি 8টা ক্লাস নেব না, কারণ আমাদেরকে স্পেসিফিক্যালি বলা আছে না 9টা থেকে ক্লাস, 9টার আগে নেব না। সোমবারই তোমরা দিতে চাও? কারণ সোমবারে হচ্ছে যে আমি, কারণ নর্মালি হচ্ছে সোমবার আমি বুয়েটে যাই আর কি, যার জন্য 11টা-12টার দিকে নেওয়াটা আমার জন্য ডিফিকাল্ট। সিলেবাসটা ছোট করা যায় মানে অনেক তো। ওপেন বুক ঠিক না? আর স্যার আমি সিলেবাস না না, আমি সিআর এর সাথে শুধু কথা বলবো। সুমিত তুমি কথা বলো না, সিআর এর সাথে শুধু সিলেবাস নিয়ে সিআর এর সাথে কথা, কারণ এক একজন এক এক মত থাকবেই। তো সিলেবাস একটু বড় মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু একইভাবে যদি চিন্তা করো এখানে কিন্তু ওপেন বুক এক্সাম, আর হচ্ছে যে এই পরের চ্যাপ্টারটা কিন্তু ইন্টারেস্টিং, এটা কিন্তু অত মুখস্থ করারও কিছু নেই, জাস্ট শুধু 1-2বার রিডিং করে জাস্ট জিনিসটা বুঝে রাখলে কিন্তু হয়ে যায়। তোমরা চাইলে মঙ্গলবারে দিবা, মঙ্গলবারে দিতে পারো 11টায়। স্যার আপাতত আই থিঙ্ক রবিবারে থাকবে, আমি একটু কথা বলে নেই, যদি খুব প্রবলেম হয় তাহলে মঙ্গলবার দিলাম। তাহলে আমাকে এটা দুপুরের মধ্যে জানাও। হ্যাঁ, আচ্ছা দুপুরে না, আমাকে রাতের মধ্যে জানালেই হবে। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আমাকে একটু সিআর তুমি একটু নোট ডাউন করো। হ্যাঁ, আমাকে এটা পরে কনভারসেশনে পাঠিয়ে দিও, আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নিই তোমাদের। আচ্ছা, অ্যাবসেন্ট হচ্ছে আনোয়ার আর ইভান অ্যাবসেন্ট, প্রথম ওদেরকে অ্যাবসেন্ট লিখে রাখো। হ্যাঁ, স্টুডেন্ট নাম্বার 1। ইয়েস স্যার। আচ্ছা, আকিব জামান ক্লাস করছে না কেন? কেউ কি জানো? আকিব জামান রোল 2 ক্লাস করছে না, ও আমাকে কালকে মেসেজ পাঠালো অন্য একটা বিষয়ে, কিন্তু ক্লাস করছে না কেন? সিআর একটু খোঁজ নেবে তো আকিব জামান ঠিক আছে, সুস্থ আছে কিনা। স্টুডেন্ট নাম্বার 3, স্টুডেন্ট নাম্বার 2 অ্যাবসেন্ট। 3 প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 6 7 এই তিনজন অ্যাবসেন্ট। হ্যাঁ বলো। স্যার রোল 2 তো ক্লাসে ছিল, ওর মনে হয় নেটে প্রবলেম হয়েছে। স্টুডেন্ট নাম্বার 8 প্রেজেন্ট স্যার। 8 প্রেজেন্ট। 9 10 অ্যাবসেন্ট। 11 present. 12 absent. 13 14 present sir. 15 16 yes sir. আমি যাদেরকে অ্যাবসেন্ট বলবো শুধুমাত্র সেগুলো তুমি একটু নোট ডাউন করো। 15 16 17 yes sir. 17 yes sir. 18 19 20
রোল 19 20 অ্যাবসেন্ট 21 22 23 স্যার 21 22 স্যার 22 24 absent 25 26 Yes, sir. 26 absent 27 28 29 Yes, sir. Yes, sir. 30 31 32 Yes, sir. Present, sir. 33 34 35 Yes, sir. 33. Yes, sir. 34. Sir, 35. 37 38 absent 39 40 Yes, sir. Sir, 39 36 আছে। Yes, sir. Sir, 40. 41 42 absent 44 45 46 Yes, sir. Forty-seven 48 Present, sir. 48 absent 49 50 Sir, 14. শফিক তুমি কি আছো রোল 50 শফিক আচ্ছা তুমি হ্যাঁ আচ্ছা হ্যাঁ অনেক আচ্ছা রোল 13 কিন্তু প্রেজেন্ট হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটু বলো তো আবার সৌগত অ্যাবসেন্ট যাদের বলেছি তাদের নামগুলো আবার একটু বলো তোমরা একটু বাকি একটু খেয়াল করে নাও আনোয়ার ভাই, ইভান ভাই, রোল 2 5 6 9 10। 7 লিখেছো 7 কি প্রেজেন্ট না তো 7 7 প্রেজেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বলো সেটা হচ্ছে 9 10 12 18 19 20। হ্যাঁ বলো তারপর 24 26 37 38 41 42 48। 18 প্রেজেন্ট 18 প্রেজেন্ট আছে 18 প্রেজেন্ট। আচ্ছা স্যার 18 দাও। তারপর জি স্যার এই কয়টাই মানে 48। স্যার আচ্ছা ঠিক 42 আছে তুমি আমাকে দিয়ে দিও আমি পরে আবার হ্যাঁ ঠিক আছে সবাইকে ধন্যবাদ তোমরা লগ আউট করো লিভ করো তারপর আমি ক্লোজ করে দেবো থ্যাংক ইউ সবাইকে আর সিআর আমাকে জানিয়ে দিও হ্যাঁ কারা হ্যান্ড রেজ করেছো কারা আবার বলো কথা বলতে চাচ্ছো রোল 46 কি বলবা রোল 46 প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে তোমরা লিভ নাও লিভ নিলে আমি ক্লোজ করে দেবো